গুড ইভিনিং সবাইকে। এদিকে দেখো, আজকে ব্লগটা শুরু করলাম অফিস থেকে কেন শুরু করলাম দেখো, প্রাক্সি আজকে অফিসে এসেছে। আমি কাজ ছেড়ে দিয়েছি, এখন প্রাক্সি কাজ করছে আমার জায়গায়। তো প্রাক্সি, বলে দাও কেমন লাগছে তোমার? আমার ভালো লাগছে। তো এখন থেকে তুমি আসি অফিসে? হ্যাঁ, হ্যাঁ। ড্রয়ার কেন খুলে না? না না, ড্রয়ার খুলে না, এখানে কাজ আছে, কাজের জিনিস আছে। এখন থেকে তুমি কাজ করি অফিসের। আমি পাই না তোমার কাজ। তো প্রাক্সি এসেছে, সবাইকে বলছি প্রাক্সি এসেছে। তো প্রাক্সি এসে বসে রয়েছে আমার এখানে। এখন থেকে আমি আসবো না অফিসে, প্রাক্সি আসবে শুধু। না প্রাক্সি, আমি তোমার অফিস চিনি না। এখন থেকে প্রাক্সি কাজ করবে। তো এখন যাবো আমরা, কোথায় যাবো? ঘুরে হ্যাঁ, ঘুরে ওরে তারপরে আগে কিছু বাজার করে নেবো। কি বাজার করবে? কি বাজার? আমি বলবো কি বলবো তো। কি বাজার? আমার জন্য একটু চিপস কিনে দিও। চিপস? তারপরে তোমরা কি কিনতেছো কিনে দাও। আচ্ছা। লেকিন আবার আবার যেটা একটা খেলনা যে দেখিয়েছিল তুমি কিনে দিও নি। আমি কালকে চলে যাবো না। না না, এটাই সব রাবারের এইসব ব্যান্ড উন্ড এইসব ফালতু, এগুলা 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 না। আমার ভালো লাগে, সবাই আমাকে বলে কি তোমার কাছেও নেই বলে মজা করে আসবে। আমাকেও কিনে দাও না। হ্যাঁ, দেখছি। তো অফিস থেকে বের হয়েছি, বের হয়ে ভাবলাম যে বাস দিয়ে চলে যাই, অনেক বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম বাস দিয়ে চলে যাই বলে এখানে দাঁড়ালাম আর কি। তো দেখি বাসটা দাঁড়াচ্ছে না। আর আজকে আমাদের এখানে মানে ইয়ে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলার জন্য আজকে সবকিছু বাস কিন্তু বুকিং, কারণ যারা যারা ফুটবলের মানে ইয়ে প্যাকটা নিয়েছে, মানে যারা এন্ট্রির জন্য ইয়ে করেছে, বুক করেছে, তাদেরকে মানে বাস দিয়ে মানে যেখান থেকে নিচ্ছে ওইখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে ছাড়ছে, এরকম আর কি। সেই জন্য আজকে বাসটা দেখতেও পাচ্ছি না। তো তারপরে ভাবলাম যে যাই, অল্প হেঁটে হেঁটে পর্যন্ত পুলিশ বাজার পোলো অব্দি যাই, পোলো অব্দি গিয়ে ট্যাক্সিতে চলে যাব। তো হচ্ছে বলে আমরা এখন চলে আসলাম পুলিশ বাজারে, পোলোতে এসে এখন বসে গেছি ট্যাক্সিতে। তো ট্যাক্সিতে গিয়ে আর পুলিশ বাজার গিয়ে না হয় দেখা হচ্ছে। তো তারপরে আমরা গেছিলাম মাটন নিতে, মাটন নেওয়া শেষ, তারপরে আমি চলে এসেছি। এসে রেস্টুরেন্টে বসলাম। রেস্টুরেন্টে বসে এখন আমরা ভাবছি কি কি খাই। তো কি খাই বলে আমরা দেখছি এখানে, আর প্রাক্সিকে দেখো ওই আঙ্কেলটা নিয়ে মানে ইয়ে করছে, কেউ সাথে শয়তানি করছে, খেলাধুলার হিসেব শয়তানি করছে। তো যাই হোক, তো আমরা এখন বসেছি, তো ওকে বললাম কি খাবে, তো ও দেখছে, তো বলছিল বিরিয়ানি খাবে, কিন্তু বিরিয়ানিটা ছিল না এটার মধ্যে, কারণ বিরিয়ানিটা শেষ হয়ে গেছিল। তো বলছিল বিরিয়ানি নিয়ে আর কি। এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এসেছি, আর এই রেস্টুরেন্টে আমার আসার খুব ইচ্ছে ছিল অনেকদিন থেকে। দেখতাম, কিন্তু আমি আসবো আসবো ভাবতাম, কিন্তু আসা হয়নি। তো দেখে দেখে আমরা অর্ডার করবো, কি অর্ডার করবো, তারপর দিকে আমরা অর্ডার করলাম তিনজনে তিনটে ডিশ। ম্যাম এখানে করেছে ফ্রাইড মোমো, আর এখানে প্রাক্সি করেছে এগ রোল। প্রাক্সি ডিসাইড করতে পারছিল না কি খাবে, তো আমি ওকে এগ রোল নিয়ে দিলাম, আর আমি নিলাম চিকেন চাপ। কারণ সবকিছু অল্প অল্প নিয়ে ট্রাই করলেই ভালো। তো আমাদের ভাত তো সবকিছু খাওয়া ছিল বিকেলবেলা, মানে পুরী বাজারে এসেছিলাম একটা কাজে। প্রাক্সি বলছে ও কিছু খাবে, তো কিছু খাবে বলছে যখন, তো বসে গেলাম যে না, চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিই। তো বললে আমরা সবাই ঢুকে গেলাম রেস্টুরেন্টে। তারপরে সঙ্গে ছিল এখানে চিকেন ড্রাই ফ্রাই ছিল। তো চিকেন ড্রাই ফ্রাইও অর্ডার করেছি, কারণ আলাদা আলাদা ছিল। তারপরে ভাবলাম আরেকটা নিয়ে নিই চিকেন। প্রাক্সি বলছিল চিকেন খাবে, তো চিকেন খাবে বলেছে যখন, তাহলে ওকে ভাবলাম যে শুধু চিকেন কি করে খাবে, এই জন্য আমি ওকে এগ রোলটা অর্ডার করে দিলাম আর কি। তো খাচ্ছে, ওকেও দিয়েছি ছাও, যে তুমি একটা ছাও খাও, মোমো খাও, সঙ্গে চিকেন খাও, আর চিকেনের ইয়েটা মানে এগ রোলও খাও। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 8টার কাছাকাছি বেজে গেছে। আর এদিকে দেখো, রাতের বেলা আমাদের পুলি বাজার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন চলে যাব ঘরে। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখি আজকে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। আজকে কিন্তু সারাদিন মানে অল্প কম্পিউটারে দেখে দেখে কাজ ছিল, তো তো সেই জন্য প্রচন্ড মাথা ব্যথা করছে। তো সেই জন্য পাম্মিকে আর প্রাক্সিকে বললাম, পাম্মিকে বললাম আমি, পাম্মি অল্প মাথাটা টিপে দাও না। সঙ্গে প্রাক্সিও চলে এসছে, মিমি দাও আমিও করে দিই বলে ও চলে এসছে। তো যাই হোক, দুজন দুই দিকে মাথা টিপে টিপে দিচ্ছে, আমি আরাম করে শুয়ে আছি। আর সঙ্গে এনেছিলাম মাটন, মা মাটন রান্না করেছেন। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে বলতে কি শুয়ে রয়েছিলাম, প্রচন্ড মাথা ব্যথা। কেন জানি না আমার এখন শুধু মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে। তো যাই হোক, তো অল্প আরাম হয়েছে, ওর ভিক্স লাগে মানে মাথা ব্যথার ওষুধ খেয়েছি, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, তো মাথা ব্যথাটা কমেছে। তো এখন যাবো, গিয়ে দেখবো মা কি রান্না করছে। আর দেখো আমার মুখ ফুলে যায়, মাথা ব্যথা হলেই আমার কিন্তু মুখ ফুলে যায়, কেন জানি না। তো যাই হোক, তো মা এখন রান্না বান্না করে নিয়েছেন। এখন যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যেহেতু আগামীকাল টাক্সি চলে যাবে। তো এডিট ব্লগও আসছে, তোমাদেরকে আমি অনেক লেটি লেটি ভিডিও দিচ্ছি, যেহেতু অনেক এডিটের প্রবলেমে আমি অনেক লেটি লেটি ভিডিও দিচ্ছি।
তো গুয়াহাটিরও ব্লগ আসবে, তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকিও আমার চ্যানেলে, খুবই মজাদার ব্লগ আসছে। তো এখানে মা রান্নাবান্না করে পরে চুলটুলো পরিষ্কার করে নিয়েছেন, এখন মা ভাত বাড়বেন, আমরা বসে বসে ভাত খাবো আর কি, ভাত বাড়বে। তো চলো সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে ঘড়িতে এখন রাত প্রায় অনেকটা হয়ে গেছে। তারপরে আমরা গেলাম, ঘুরলাম টুরলাম, খাওয়া দাওয়া করলাম। প্রাক্সি আজকে চলে যাবে, প্রাক্সির কত আবদার রাখলাম, ও আজকে আমার অফিসে যাবে, কতদিন থেকে বলছিল আমার অফিসে যাবে, তো আজকে আমার অফিস দেখালাম ওকে। তারপর আমাকে বললো আমি রেস্টুরেন্টে চলে, আমরা কিছু খাবো, তারপর নিয়ে গেলাম ওকে। বাট একটা খেলনা বলেছিল, সেটা খেলনা আর কিনে দিনে আমি। কেন কিনে দিই নেই, কারণ এগুলো রাবার ব্যান্ডের মতো কি এরকম টানার এইসব এখন খেলনা কিনলে ওরা পড়া হবে না, স্কুল খুলে গেছে, স্কুলের জন্য ও এখন তাড়াতাড়ি করে যাচ্ছে, আর এইসব বলে আমি কিনে দিই আর কি। তো চলে আসলাম, কালকে তো প্রাক্সি চলে যাবে, তো সেই জন্য আর কি এসে আর ভিডিও করে নিই। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আজকে 2 ঘন্টা লাগাতার আমার কম্পিউটারে কাজ করতে হয়েছিল, মানে কন্টিনিউয়াস, মানে পুরো চোখ লাগিয়ে একদম কম্পিউটারে। আর এত ব্যথা করছে, দুপুরবেলা আমি তাকাতে পারছি না, এরকম ব্যথা করছে। তারপরে এসে মেডিসিন খেলাম, এখন অল্প কমেছে, দেখি নামেছে, দেখি মাথা ব্যথা। তো এখন মাটন এনেছিলাম আসার সময়, তো ওকে কালকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, তো বলছে কি মাটন খাবো না। প্রাক্সি কি বলেছিলে তুমি? মটন খাবো। আর তুমি মির অফিসে গিয়ে তোমার ভালো লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, সুন্দর হয়ে বসো। তো সব ভিউয়ার্সকে বলে দাও, ভিউয়ার্স কালকে তো আমি চলে যাব, আমি আবার তুমি কখন আসবে বলে দাও সবাইকে। ভিউয়ার্স আমি কালকে চলে যাব, তোমরা কখন আসবে? তোমরা কখন আসবে না, তুমি আবার গেলে কখন আসবে বলছি। আমি আমি আবার গরমের ছুটিতে। গরমের ছুটিতে না, তো নেক্সট ইয়ার না, আবার প্রাক্সি আসবে নেক্সট ইয়ারে। এখন তো গরমের ছুটি, কারণ ওদের এখানে গরমের ছুটিতে ঠান্ডা ছুটি দেয় না, আর ঠান্ডাতে দিলেও আমাদের এখানে এনে লাভ নেই, যা প্রচুর ঠান্ডা পড়ে। এই গরমের মধ্যেও ওর ঠান্ডার মাঝখানে কয়েকদিন জ্বর ছিল, ভিডিও তো করি নেই কারণ টাইমও হয় না, আর ওর প্রচুর জ্বর এসে গেছিলো। তো যাই হোক জ্বর কমেছে এখন, আজকেও ঠান্ডা জল খেয়ে নিয়েছে, ওই জ্বরটা বেড়ে গেছে আর কি। তো যাই হোক মাটন খাবে বলেছিল, সবাই আমাদের ঘরে মাটন পাগল, তো মাটন খাবে বলছিল, তো মাটন আনা হয়েছিল আর কি। তো চলো এখন আমরা ভাত টাত খাই, ভাত টাত খেয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। হাড্ডি খাবে না মাংস খাবে? শুধু মাংস। শুধু মাংস? এটা খাবে? আগে ভাতটা খেয়ে নাও, তারপরে মাংসগুলো ইয়ে করবে। হ্যাঁ, আগে আগে ইয়ে করে। তো খেতে বসলাম এখন আমরা, আর প্রাক্সি বলছিল নাকি মাটন খাবে, আর ও রেস্টুরেন্ট থেকে খেয়ে এসছে, এখন আর খেতে পারছি না। আমি ওকে আগেই বলেছি যে তুমি মাটন খাবে বলছো, এত মাটন খাবে বলছে। তো আমি বললাম যে সেই জন্য আমি ওকে বিরিয়ানি অর্ডার করে দিইনি কিন্তু। তো মানে অর্ডার করে দিনে জিজ্ঞেসও করেছিলাম, তো বলছিল ছিল না, আর থাকলেও কিন্তু আমি দিতাম না, কারণ ও খেতে পারতো না। এগুলো খেয়ে রাতের বেলা ভাত খেতে পারছি না, আমার মাংস খেতে ইচ্ছে করছে না, ভাত খেতে ইচ্ছে করছে না, এসব করছে আর কি। তো সেই জন্য তো যাই হোক অল্প স্বল্প খেয়েছে। আর আজকে তরকারিটা মা রান্না করেছেন, খুবই টেস্টি হয়েছিল, তো সেই জন্য আমি দেখালাম আর কি, খুবই টেস্টি হয়েছে। আর প্রাক্সি এখানে মাখতে পারছি না, আমরা মাটিতে বসেছি আজকে সবাই মিলে বসে মাটিতে খাচ্ছি, এটা একটা আনন্দই আলাদা, তাই না? তো বসে খাচ্ছি, আর প্রাক্সি মাখতে পারছি না, সেই জন্য প্রাক্সিকে বললাম দাও আমি মেখে দিই। তো বললো ঠিক আছে। আর অল্প কিন্তু ভাত খাইনি ও, মানে যতটুকু মেখেছি ভাত অতটুকু ভালো করে খাইনি, পরে সব কিছু দিয়ে দিচ্ছি, মানে অল্প ভাত খেতে পারিনি ও। যাই হোক ওকে মেখে দিয়ে দিলাম, আর ও এখন খেয়ে নেবে। তো চলো আমি আজকের ব্লগটা, ওইটা কিন্তু অনেক দিনের ব্লগ, আমি মাঝখানে ব্লগ দিইনি, অনেকটা টাইমের অভাবে দিইনি, তো অনেক লেট হয়ে গেছিলো। তো কালকের থেকে রেগুলার কন্টিনিউস তোমাদের সাথে আমি মানে আজকের থেকে এই ভিডিও থেকে কন্টিনিউ কদিন ভিডিও দেবো, তারপর ট্রাই করবো কন্টিনিউ করার আর কি। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, গুয়াহাটির ব্লগ আসছে, সেগুলো মিস করবে না, পাশে থেকো, সব ভিডিও আমি দিচ্ছি, খুবই মজাদার ভিডিও, সঙ্গে থাকো। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা।